তাহাজ্জুদ নামাজ পড়লে সম্মান বৃদ্ধি হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে দোয়া কবুল হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে মনের আশা পূর্ণ হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দামি নামাজ। ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে, সমস্ত নফল নামাজের মধ্যে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর ওলি হওয়া যায় না তাহাজ্জুদ ছাড়া। আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদ নামাজ পড়তেই হবে। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, আমরা অন্যান্য মাসে তাহাজ্জুদ নামাজ পড়তে না পারলেও আমরা কিন্তু রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ আমরা পাই, কিন্তু আমরা পড়ি না। এই রমজান মাসে দিনগুলো এক এক করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়লেন না। তাহাজ্জুদ নামাজের নিয়ত কেউ করবে জানলেন না। তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়বেন এখনো জানলেন না, শিখলেন না। হায় আফসোস! তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে কেউ দোয়া করবেন এখনো জানলেন না। আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে বলে দেব, আপনারা খুব সহজে জানতে পারবেন এবং এই পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরির সময়ে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। এখনো আপনারা জানলেন না কিভাবে আপনারা মুনাত করবেন তাহাজ্জুদ নামাজের পরে কোন আমলগুলো করে। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এখনো জানলেন না কমপক্ষে কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, সর্বোচ্চ কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়েছেন এখনো জানলেন না, শিখলেন না। আসুন আমরা জেনে নেই বিস্তারিত। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থ শরীরে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, ভোর রাত তাহাজ্জুদ নামাজের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই পবিত্র রমজান মাসে আমরা কিন্তু ভোর রাতে সেহরির সময় উঠি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ভোর রাতে সেহরির সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে ডাকেন ক্ষমা করার জন্য, রিজিক দেওয়ার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য, সাহায্য করার জন্য, দোয়া কবুলের জন্য। এমনটা হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যখন রাতের দ্বিতীয়াংশ চলে আসে, ভোর রাতে সেহরির সময়ে আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো গুনাহগার? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য ডাকেন। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে ভোর রাতে সেহরির সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে ভোর রাতে সেহরির সময়ে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো রিজিক প্রার্থী? আমি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কে আছো অভাবী? আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণ পরিশোধ করার তৌফিক তোমাকে দান করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার নবী, দয়া নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে ভোর রাতে ডাকতে থাকেন, কে আছো অসুস্থ আমার বান্দা বান্দিরা রে, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ জীবন দান করব, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার সন্তানের প্রয়োজন? ও আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ সন্তান দান করব, আমার কাছে তুমি সাহায্য চাও। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র রমজান মাসে তো আমরা ভোর রাতে জাগ্রত হই সেহরি খাওয়ার জন্য। ওই সময়টাই তাহাজ্জুদ নামাজ পড়ার সময়। ওই সময় আল্লাহ তাআলা ডাকেন আমাদেরকে আমাদের দোয়া কবুল করার জন্য, আমাদের হাজত পূরণ করার জন্য। তো আমরা কেন ওই সময় অবহেলা করব? অবশ্যই আমরা ওই সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন সব সময়। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন ভোর রাত তাহাজ্জুদের সময় কতটা গুরুত্বপূর্ণ সময় ইনশাআল্লাহ। তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা,
এখন আপনারা শুনুন কিভাবে রমজান মাসে ভোর রাতে জাগ্রত হয়ে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন, কীভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কীভাবে রুকু সেজদা দিবেন, কীভাবে সেজদায় দোয়া করবেন তাহাজ্জুদ নামাজের সেজদায়, এবং কীভাবে আপনারা 2 রাকাত করে নামাজ পড়ার পরে আপনারা কোন আমলগুলো করবেন, কীভাবে দোয়া করবেন, আমি গুনাহগার বলে দিচ্ছি, শুনুন মনোযোগ সহকারে। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, পবিত্র রমজান মাসে যখন জাগ্রত হবেন তখন সাথে সাথে ওযু ছাড়াই বিছানায় শুয়ে শুয়ে অথবা বসে বসে আপনার সাথে সাথে একটি দোয়া পড়ে নেবেন। বুখারী শরীফের মধ্যে দোয়াটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া। আমার নবীজি বলেছেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে তাই আল্লাহ তাআলা দান করবেন। তারপর 2 রাকাত নামাজ পড়লে নামাজ কবুল করা হবে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়লে তাহাজ্জুদ নামাজ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তো দোয়াটি হচ্ছে, খেয়াল করুন, সহজ, সবাই পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর হচ্ছে ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবীজি তারপর বললেন, তারপর তোমরা বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন এভাবে ক্ষমা চাওয়ার জন্য। অথবা তোমরা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, যা দোয়া করবে তোমাদের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, বিরোধ দিবেন না। যেহেতু নবীজি বলেছেন সেহেতু সত্য বিশ্বাস রেখে দোয়াটি পড়বেন। তো প্রথম কাজ হচ্ছে পবিত্র রমজান মাসে ভোর রাতে যখন জাগ্রত হবেন বিছানায় শুয়ে শুয়ে ওযু ছাড়াই এই দোয়াটি পড়ে নেবেন। তারপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটি দোয়া আছে, মাসনুন দোয়া, যে দোয়াটি আমরা সবাই পারি কিন্তু পড়ি না, অলসতা করি। অলসতা কেন করতেছে? নবীজি সুন্নাত আদায় হবে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, দুনিয়াতে কলম পাবেন, আখিরাতে কলম পাবেন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখন আপনি চিন্তা করতেছেন, আমি তো দোয়াটি পারি, আমিও জানি আপনি দোয়াটি পারেন, কিন্তু আপনি পড়েন না কেন? পড়েন না, অলসতা কেন করতেছেন? দোয়াটি পড়ুন, বেশি কোনো সময় লাগে না। তো আমরা 2টি দোয়া জানলাম। একটি দোয়া আমরা পড়ব ভোর রাতে যখন জাগ্রত হব, বিছানায় শুয়ে শুয়ে ওযু ছাড়া একটি দোয়া পড়ে নেব, তারপর আমরা একটি দোয়া পড়ে নেব। তো তারপরে আমরা মেসওয়াক করব। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পরে মেসওয়াক করতেন। এটা আমার নবীজির আদর্শ সুন্নাত। মেসওয়াক করা কি আমার নবীজির সুন্নাত। মেসওয়াক করলে অসংখ্য উপকারিতা রয়েছে। মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁত ভালো থাকে, অসংখ্য রোগ থেকে তাদের হেফাজত করে। সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে কিতাবের মধ্যে আছে, যদি কেউ মেসওয়াকের গুরুত্ব দেয়, সবসময় মেসওয়াক করে, এই জবানের মধ্যে কালিমা মৃত্যুর সময় জারি থাকবে। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, উত্তম করে মেসওয়াক করবেন। মেসওয়াক করার পরে আপনারা ওযু করে নেবেন। ভোর রাতে সেহরির সময় কি করবেন? উত্তম রূপে ওযু করে নেবেন। ওযু করার সময় অনেকে তাড়াহুড়ো করেন, আপনাদের পায়ে ধরে বলতেছি, অনুরোধ করতেছি, ওযুর সময় অলসতা করবেন না। ওযুর সময় যদি আপনার একটি পশম শুকনো থাকে ওযুর অঙ্গ, তাহলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। আর এই ওযু দ্বারা নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবে, আপনার মধ্যে রাগ করবেন। তো আপনি কেন ভুলটি করবেন? কখন অলসতা করবেন না, যখন ওযু করবেন ওযু সহকারে ওযু করবেন, যেন প্রত্যেকটি পশম গোড়া করে পানি পৌঁছে। তো উত্তম ওযু করার পরে আপনারা ভোর রাতে সেহরির সময় রমজান মাসে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ 12 রাকাত নামাজ পড়েছেন তাহাজ্জুদ নামাজ। তো কমপক্ষে 2 রাকাত চেষ্টা করবেন, ছাড়বেন না কখনো, যেহেতু সুযোগ রয়েছে রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, তো আমরা জানলাম কমপক্ষে 2 রাকাত পড়তে হয় তাহাজ্জুদ নামাজ, সর্বোচ্চ হচ্ছে 12 রাকাত। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, তো আপনারা নিয়ত করবেন কীভাবে শুনুন। প্রথমত তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন জানাজা দাঁড়িয়ে আপনি
যেন দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়ার পরে আপনারা নিয়ত করবেন। আমি সহজে বলে দিচ্ছি এভাবে নিয়ত করবেন। অনেকে মনে করে আরবিতেই করতে হবে। মনে রাখবেন, নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আমি এখন যেভাবে বলতেছি এভাবে সহজে নিয়ত করে নেবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার, হয়ে গেল নিয়ত। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এবার নিয়ত করার পরে আল্লাহু আকবার আপনি হাত উঠাবেন, তারপরে হাত নামিয়ে মহিলার বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষের নামিয়ে নিচে হাত বাঁধবেন, বাম হাতের উপরে ডান হাত রাখবেন। তো তারপরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে। চাইলে আপনি অন্য যে কোনো সূরাও পড়তে পারেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার পড়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুত তাসবিহ পড়বেন। অনেকে রুকুত তাসবিহ তাড়াহুড়ো করে পড়েন, যার কারণে ভুল হয়। মনে রাখবেন, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজ বন্ধ চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, নামাজে আবার কেউ চুরি করা হয়? তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা নামাজের মধ্যে রুকু সেজদা সম্পূর্ণ আদায় করে না, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আপনি কি এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হতে চান? যদি না চান, তাহলে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, রুকু সেজদা সম্পূর্ণ আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তো রুকু তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পড়তে পারেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে অনেকে আমরা ভুল করি, সোজা হয়ে দাঁড়াই না, ওয়াজিব ছুটে যায়। আমরা সবাই জানি ইচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষ, আবার পুনরায় নামাজ পড়তে হবে। তো অবশ্যই খেয়াল করবেন যেন ওয়াজিব ছুটে না যায়। সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। তারপরে আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার একটা নিয়ম আছে, আমরা অনেকে নিয়ম ফলো করি না, নিয়ম মানি না, যে যাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তেছি। তো প্রথমত আপনি হাঁটু রাখবেন। হাঁটু রাখার পরে আপনি হাত রাখবেন সিজদার স্থানে। হাত রাখার পরে আপনি নাক রাখবেন। নাক রাখার পরে সিজদার স্থানে কপাল রাখবেন। তো এভাবে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদা তাসবিহ আপনি 5 বার অথবা 7 বার পড়বেন, তো কমপক্ষে 3 বার পড়তেই হবে। সিজদা তাসবিহ পড়ার পরে তারপরে সিজদায় দোয়া করবেন। আপনি চাইলে কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়তে পারেন, অথবা আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা শিখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি একবার পড়বেন। এরপরে নিজের বাসায় দোয়া করতে পারেন সিজদার মধ্যে। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, না না না, রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মত তুমি সিজদা দিয়েছ আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা সিজদায় অবশ্যই দোয়া করব, নিজের বাসায় দোয়া করব। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এভাবে সিজদা তাসবিহ পড়ার পরে, দোয়া পড়ার পরে তারপরে আপনারা আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। 2 সিজদার মাঝখানে যে বসা কি ওয়াজিব। এখানে অনেকে ভুল করে সিজদার উপরে সিজদা দিয়ে থাকে, যার কারণে নামাজ হয় না, ওয়াজিব ছুটে যায়। ইচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষ, মনে রাখবেন। তো 2 সিজদার মাঝখানে সোজা বসবেন। বসে যদি পারেন এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, তবে 2 সিজদার মাঝখানে আপনার সোজা বসতেই হবে। তারপর আল্লাহু আকবার বলে
আবার আপনি সিজদা যাবেন। প্রথম আপনার হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে আবারও সেই কোন হাদিসের মধ্যে দোয়াটি পড়বেন এবং নিজের বাসায় দোয়া করবেন। তারপরে আপনি সিজদা থেকে মাথা উঠাবেন আল্লাহু আকবার বলে। সিজদা থেকে যখন মাথা উঠাবেন তখনও নিয়ম আছে, যে কীরকম নিয়ম? প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত উঠাবেন, তারপরে হাঁটু উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আবার 1 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাত যে পড়েছেন সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপর আপনি নামাজ আদায় করে নেবেন, রুকু দিবেন, রুকু তাসবিহ পড়বেন, তারপর রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে। তারপরে বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। প্রথম রাকাত যেভাবে পড়েছেন এভাবেই। প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপরে হাত, তারপরে আপনার সিজদাতে নাক, তারপরে কপাল, তারপরে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে আপনি সিজদাতে দোয়া করবেন। সেই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনারা নিজের বাসায় দোয়া করবেন। তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি দুইজনের মাঝে বসবেন। তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি সিজদা যাবেন, সিজদা তাসবিহ পড়বেন, আবারও সেই দোয়াটি পড়বেন, নিজের বাসায় দোয়া করবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সোজা হয়ে বসবেন। শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ আপনি দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করবেন। এভাবে আপনি যদি পবিত্র রমজান মাসে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আপনার কপাল ভাগ্য খুলে যাবে। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনারা দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম কমপক্ষে 3 বার পড়ে নেবেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন। দুরূদ ইব্রাহিমটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপরে আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, একেবারে সহজ একটি ইসমে আজমের কথা বলে দিলাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অনেক বড় বড় ইসমে আজম আছে, তো ইসমে আজমটি সবাই পারবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনি কমপক্ষে 10 বার পড়ে নেবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে সাইয়দুল ইস্তিগফার একবার পড়ে নেবেন যারা পারেন। যারা পারেন না শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফারটি আপনারা 100 বার পড়ে নেবেন, অথবা যতবার পান ততবার পড়ে নেবেন। তারপরে সূরাতুল ফাতিহা 1 বার পড়বেন, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। তারপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টি শব্দ একত্রে আপনি 1 বার করে পড়বেন। পড়লে কি লাভ হবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায় ঠিক সেইভাবে তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত্যন্ত দামি 4টি জিকির আমরা পবিত্র রমজান মাসের ভোর রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 3 বার দুরূদ শরীফ পড়ার পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে ইয়া জাল জালাল ইকরাম 10 বার পড়ার পরে, অথবা সাইয়দুল ইস্তিগফার 1 বার পড়ার পরে আমরা 4টি জিকির আমরা একত্রে 1 বার হলেও করব ইনশাআল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব। তারপর সর্বশেষ আমরা 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে ওই দোয়া কবুলের মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে দোয়া করব যে আল্লাহ আমাকে এখন ডাকতেছেন, আমার নবীজি বলেছেন অবশ্যই আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমাকে এখন ডাকতেছেন আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য, আমি তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেনই করবেন। আমাকে রিজিক দেওয়ার জন্য আল্লাহ আমাকে এখন ডাকতেছেন, আমি এখন রিজিক চাইতেছি, হাত তুলে আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না, আল্লাহ আমার রিজিক দিবেন, আমার ঋণ পরিশোধ করে দিবেন, আমার অভাব দূর করে দিবেন। বিশ্বাস রেখে আপনি ওই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দোয়া কবুলের মুহূর্তে দোয়া করবেন আদবের সাথে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে দান করবেন। আপনার দোয়া কবুল করে মনের আশা পূর্ণ করবেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করবেন, বিপদ আপদ দূর করবেন, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। শর্ত হলো আপনাকে হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতেই হবে। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আমল কবুল হোক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে রোজা রাখার, রাতের বেলায় তারাবি নামাজ পড়ার এবং ভোর রাতে সেহরির সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এভাবে আমল করে দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন। নিজে আমল করবেন, অপরকেও
আমল মতো সেতু করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।